আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ। বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায়, ফাইনাল ইয়ারে। আজকে আমরা কথা বলবো ডেন্টাল প্রিপারেশন নিয়ে। আসলে ভিডিওটা কাদের জন্য? যারা মেডিকেলটা কোনো কারণে একটু মিস করে গেছো সামহাউ, তাদের জন্যই। কিছু গুরুত্বপূর্ণ ভুলের কথা বলবো, যে ভুলগুলো আসলে তুমি যদি করো তাহলে বললাম চান্স মিস হয়ে যাবে। ফার্স্ট অফ অল কথা হইতেছে, দেখো ভাইয়া, আমাদের ডেন্টালের যে বিষয়টা, অ্যাকচুয়ালি ডেন্টাল তুমি যদি এই যে ডেট বা ডেন্টাল প্রিপারেশনটাকে solely একটা প্রিপারেশন মনে করো, এটা আসলে তোমার ভুল হয়ে যাবে। ডেন্টাল অ্যাকচুয়ালি বলতে গেলে ভাগ্যের বিষয়, যে কারণ সিট সংখ্যা খুবই কম। সো ডেন্টাল সব বা ডেন্টালের জন্য তুমি সোললি পড়ছো এরকম হয়েও না, এরকম করো না। দেও হলে আলহামদুলিল্লাহ, না হলেও কোনো সমস্যা নাই, ভেঙে পড়ার দরকার নাই। তো ফার্স্ট অফ অল এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমরা একটু মিথটা ভাঙা দরকার। আসলে ডেন্টাল মিথস, ডেন্টালকে আমরা একটু ছোট করে দেখি, আসলে কখনোই এটা উচিত না। সেম অ্যাজ এমবিবিএস বিডিএস টাও একদম আমরা তারাই ডাক্তার হয়ে যায়, অর্থাৎ দে আর সেম অ্যাজ এমবিবিএস ডক্টরস। তাদের নিজস্ব ডিগ্রি, বিডিএস তাদের একদম নামের আগে ডাক্তার দেখাইতে লিখতে পারবে, অর্থাৎ সেম এমবিবিএস এবং বিডিএস বললাম একদম সেম, অর্থাৎ এখানে কোনো ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নাই। দুই নাম্বার, তুমি ডেন্টাল পড়ে, তুমি ডেন্টাল 6 বছর পরে তুমি বিসিএস দিতে পারবা, বিসিএস দিয়ে তুমি ক্যারিয়ার সুইচ করতে পারবা। সবচেয়ে বিউটিফুল জিনিসটা কি আসলে এমবিবিএস এবং ডেন্টালে, সেটা হচ্ছে তুমি এইখান থেকে 6 বছর পরে তুমি হয় স্বাস্থ্য খাতে থাকতে পারো, চাইলে তুমি বিসিএস দিয়ে অন্য যে কোনো ক্যারিয়ারে তুমি ঢুকে যেতে পারো। অর্থাৎ আমাদের বিসিএস দিয়ে সুযোগ আছে, বিসিএস অর্থাৎ ক্যারিয়ার সুইচ করার সুযোগ আছে। তুমি যদি চাও যে তুমি ক্যারিয়ার সুইচ করবে না, আবার ক্লিনিক্যাল সাবজেক্টও থাকবে না, তুমি মেডিকেল কলেজের টিচার হিসেবে বেসিক সাবজেক্ট গুলো যেরকম অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, বেসিক সাবজেক্ট গুলো মেডিকেলে টিচার হিসেবে কাজ করবা, কোনো চাপ নাই, তাহলে তোমার জন্য সেই সুযোগটা আছে, তুমি বেসিক সাবজেক্টে ক্যারিয়ার করতে পারবা। সাথে সাথে তুমি বললাম, যদি স্বাস্থ্য খাতে থাকো তুমি পার্সোনাল চেম্বার দিতে পারবা, এবং পার্সোনাল চেম্বারে মোটামুটি আলহামদুলিল্লাহ হিউজ একটা অ্যামাউন্ট অফ মানি তোমার কাছে আসবে প্রতি মাসে। কারণ প্রত্যেকেরই দাঁতের সমস্যা, আমার নিজেরও দাঁতের সমস্যা আছে, রুট ক্যানাল করা আছে। সো প্রত্যেকেরই দাঁতের সমস্যা হয়, এবং শুধুমাত্র বিটিএস শুধু দাঁত নিয়ে কাজ করে তা না, টোটাল মাউথ নিয়ে ওরা কাজ করে। তো ওদের পার্সোনাল চেম্বারে তুমি যদি জমাইতে পারো, অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। তো দিস মিথ গেল হচ্ছে আমরা ভাঙলাম। এরপরে আসো, ডেন্টাল প্রিপারেশন কারা দিবা, মানে কাদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত, যারা মেডিকেলের জন্য ভালো মতন পড়ছিল এবং যাদের মার্ক অ্যারাউন্ড 70+। যাদের মার্ক 70+ না, বা তোমার ধর যথেষ্ট কম এসে গেছে, 50, 55, 60-এর ঘরের কাছাকাছি, তারা ভাই আস্তে করে অন্য পথ দেখো, এটা তোমাদের জন্য না। আমি আগে বলতেছি ডেন্টালের সিট সংখ্যা অনেক কম, এবং সাথে সাথে বললাম ডেন্টালে তোমার ধরো ভাগ্যের, টোটালটাই ভাগ্যের উপর নির্ভর করে। তো এরপরে আসো, সেটা হচ্ছে আমাদের ধরো তোমার 70% মার্ক, 70+ মার্ক আসলো। এখন তুমি শেষ 1 সপ্তাহ কিভাবে পড়াশোনাটা করবা? কারণ আমাদের 28 সপ্তাহ, আজকে 18 তারিখ বলা যায়, আর হচ্ছে 28 তারিখে হচ্ছে আমাদের ডেন্টাল পরীক্ষা। তাহলে ফার্স্ট অফ অল তুমি করবা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কিউবি সলভ, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ফেলবা। 7টা দিন ধরো, 7টা দিন ধরে একদিন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, অর্থাৎ বোটানি, জিওলজি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, জিকে ইংলিশ, এইভাবে ধরে তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে ফেলো। আমি বারবার বলতেছি যে ডেন্টালের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমাকে অনেক 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 বেশি হেল্প করবে। এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি কিছু ইম্পর্টেন্ট টপিক পাবা, যে ইম্পর্টেন্ট টপিক থেকে বারবার কোশ্চেন আসছে, এবং এইবারের মেডিকেলেও কিছু টপিক তোমাকে দেখবা অ্যানালাইসিস করতে হবে। এইবারের মেডিকেলে যেই টপিক থেকে আসছে সম্ভাবনা অনেক যে সেম টপিক থেকেও আবার প্রশ্ন আসবে। সো ইম্পর্টেন্ট টপিক গুলো তুমি সুন্দর করে রিভাইজ দিয়ে ফেলবা প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা পেপারে। এরপরে তুমি কি করবা, একবারে অনুশীলনী গুলো সলভ করে ফেলবা, একবারে এক বসাতে সব অনুশীলনী সলভ। বায়োলজির ফার্স্ট পেপার অনুশীলনী এক বসাতে সব সলভ, আর এক বসাতে সেকেন্ড পেপার সলভ। অনুরূপ ভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্সে তোমার মোটামুটি যদি আগের থেকে প্রিপারেশনটা ভালো থাকে, আর ফিজিক্স আমাদের মোটামুটি বেসিক ভালো থাকে, না করলেও সমস্যা নাই। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে জিকে ইংলিশ। ডেন্টালের জিকে ইংলিশটা একটু অন্যরকম হয়, তবে তুমি যদি সেটা বিগত বছরগুলোতে যেই টপিক থেকে কোশ্চেন আসছে এর বাইরে কিছু হবে না, অর্থাৎ জিকে ইংলিশের সেই টপিক গুলাই পড়ো যেখান থেকে এর আগে প্রশ্ন আসছে। লাস্ট অফ অল একটা কথা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কাট মার্ক বললাম হাই হয়। আমাদের ডেন্টালে প্রতিবার কাট মার্ক হাই হয়, হয় হয়, এটা হবে, এটা খুবই গুরুত্ব, মানে ফ্যাক্ট,
খুবই ধরা বাঁধা নিয়ম, ডেন্টালে কাটমার্ক বেশি হবে কারণ ডেন্টালের সিট সংখ্যা খুবই কম। আচ্ছা, এরপরে একটা লাস্ট অফ অল কথা, সেটা হচ্ছে মেডিকেলে যেই ভুলগুলা করছো তুমি সেই ভুলগুলো করো না। টাইম ম্যানেজমেন্ট, প্রশ্ন কিভাবে স্কিপ করতে হবে, প্রশ্ন কঠিন হলে কি করবা, সহজ হলে কিভাবে করবা। আর যেহেতু ডেন্টাল একটা মানে সুযোগ নিয়ে যায়, যেহেতু কাটমার্ক বেশি, সো কম দাগায় আসবে না। যারা কম দাগায় ভুল করছো তারা এখন কম দাগায় আসবে না, যথেষ্ট সংখ্যক বেশি দাগায় আসবে, আরো 95+ অবশ্যই তুমি দাগায় আসবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টুকটাক যতটুকু আমাদের এখন করা দরকার অ্যাকচুয়ালি, সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা এই পর্যন্ত পড়ো। ডেন্টাল আমি বারবার বলতেছি, ডেন্টাল নিয়ে সিট সংখ্যা যেহেতু কম, এটা নিয়ে খুব ফ্যাসিনেটেড হওয়ার দরকার নাই যে চান্স আমাকে পাইতেই হবে না। তুমি তোমার সিরিয়াস বেস্টটা দিয়ে আসো, তারপরে আল্লাহ ভরসা। বেস্ট অফ লাক।